বাবা হদ সন্তান কি করতে লাগবে দে তুমি বুড়ো মানুষ তুই কিন্ন বুঝিবা অফুত কি হইতে লাগবে দে আয় বাপে কেন ন বুঝছুম আয় বুঝছি দে নয় না তোমারে মুলি সাহেব বানাই দে আয় বুঝছি দে তোমারে সুপার বানাই দি আয় বুঝছি দে তোমারে হেডমাস্টার বানাই দি আয় বুঝিয়ে না তোমারে দোকান চালু করে দিয়ে দি আয় বুঝিয়ে তোমারে বিদেশ পাঠাই দি ও সন্তান আজ বুঝিয়ে তোমার ইঞ্জিনিয়ার বানাইলাম তোমারে ডাক্তার বানাইলাম আজি হইতে লাগবে দায় বাপে ন বুঝি অপদায় বিয়া কিন বুঝি আজ বুঝি তোমারে শিক্ষিত বানাই দে তোমার ভবিষ্যৎ জীবনিয়ান উজ্জ্বল বেল্লাই আর তোমার জীবন নাম প্রতিষ্ঠিত বেল্লাই আজি আরে বুজ্জ্বল দেখাই জোর কই দি অপদায় বিয়া কিন বুঝি তারপরে ন বুঝো বলে হদ দে এন ওই বাপে চোখের পানি ছাড়ি দিয়ে দে আর মদিনার রসুলা হদ দুমত ওই বাপে যখন খানের তুমি যদি হাজারো শুভ খামত গেল আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করলেও এটা তরক্কি নইব ফরিয়াদ ইয়ান কবুল হইতো না বড় করে নাউজুবিল্লাহ ঠিক না বেটি গো মা বাবার দোয়া লাগবে নাকি না মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো সালাতুলিয়া মুহাব্বতের মা বাপ খেদমত করি বন্ধে আজ এত সুন্দর করে চলতে লাগবে কিছু নয় মা বাপর চোখের পানি মা বাপর দোয়া কেমন গান সুবহান তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করে দে আল্লাহ খান্দে দে চোখের পানি ছাড়ে দিও আল্লাহ দুদিন নে দুনিয়া কদিন বাইসুম দুনিয়া চারি গিলো করে খবরের ভিতরে আর ফোয়াই কঠিন দুনিয়ার মাঝে কিভাবে চলিব দে এন হই হই মুহাব্বতের মা বাপ আল্লাহ দরবার মাঝে খাদি দোয়া করে দে ও সন্তান তুই ন দেখেন তুই বাড়ি তুমি বাড়িও তোমার মা বাপে যাই নামাজ বিছাইরে বই গিয়ে দি আল্লাহ দরবার মাঝে খান্দে দে তুই ফুতল্লাই দোয়া করে দে আজ এইরকম মা বাপের নমাতাই শুভ হাজম মাঝে বাড়িও দে আল্লাহ বরকত দিত না হুজুর মা বাপ বললে তো মাতবুল নাই বাপরে বাপ বলে হয় নটা কিনতে 5 বছর মারে মা বলে হয় নটা কিনতে 6 বছর এখন মা বাপরে সালাম কিভাবে করছুম দোয়া কিভাবে লইতাম আজিয়া শিক্ষালন না মাহফিল শেষ করি মা বাপর কদম ধরি বন্ধে অবাব মাফ করিব দে কিভাবে হইতে পারনি খাঁদি মা বাপর কদম ধরিব না অনে আর এইদিকে ওনার মাথার মাঝে হাতটান বুলাই দিব দে অফুত এত বছর পরে আয় বাপর কদম কেল্লা তৈরি করে দে আয় মারতেন কেল্লা তৈরি করে দে ফুদ হত মা বাপ এতদিন বুঝি না পারি দে মোহরডেল মাহফিলে যাইতে আর পাইলাম দে অনরা মা বাপর তন দোয়া নইলে দুনিয়ার মাঝেও শান্তি নাই মরণের পরেও শান্তি নাই ও মা বাবি কিরে মাফ করি দন না এন হতে দেরি অনর মা বাপের মাতার মাঝে হাত বোলা দিতে হইব সন্তান কদম সারো আয় মা বাপে তোয়ারে মাফ করে দিলাম বড় করে ঠিক না বেটি বাবা যে দূর করিব না খেদমত আল্লাহর দরবার মধ্যে সাথে সাথে কবুল বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুরের শাগিরিদ ছাত্র রাতে এশারের নামাজ পড়ি ঘর গুমজাত দে গুমর ভিতরে খারাপত দেখে দে স্বপ্ন দেখে দে হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির মুখে জিন দাঁড়িয়ে আছিল দাঁড়ি বিয়াকিন ইয়াকুত বনে গিয়ে জৌহর বনে গিয়ে 14 তারিখে চাঁদর নাম ঝিলিক মিলিক ঘরে আমার দাড়ি এত সুন্দর লাগে বেশি খুশি হইও তো ফজরের নামাজ আদায় করি শহরে হুজুরের কদমত আসি হুজুর আয় একটা স্বপ্ন দেখি স্বপ্ন দেখিলে বাবু উজুরতা না রে বহুত ভাই ওরে খাওয়ানো নাকি না হয় কি আর উজুরতা না তারাবির গরিত পারে বিশ্লেষণ করিতে পারে স্বপ্ন ইয়ান কিরকম ভাঙ্গি বুঝাই দিতে পারে তো এখন হুজুরের কদমত গিয়ে অনুরোধ করছো যারা রাস্তাটা শোন
প্যান্ডেলের বাইরে আসো আর ভাই বিয়াগুর রহমতের প্যান্ডেলের মিসাইয়ের বুঝো এটা ফেরস্ত হলে আনারে ডাকি রই আল্লাহর রহমত নাজিলর কলবের ভিতরে শান্তি বর্ষণের পরে সুবহানাল্লাহ সালাতুনিয়া আলাইকুম আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ जिसने हमारे दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुनिया জোর অনদারিত বাস্তব প্যান্ডেলে সুন্দর নয় আয় স্বপ্ন দেখিলাম তো অনদারি 14 তারিখে সাধনদান জলের দে জিলিক মিলিক করে দে এত সুন্দর কেন দাড়ি দেখিলাম হুজুর খেয়ে নিয়ে দে অনদ দাড়ি খেয়ে নিয়ে দে দাড়ির মধ্যে কি দিয়ন তো হন না তো স্বপ্ন দেখো না হজি হুজুর কি হস ও সাগরিদ হে আমার ছাত্র রাতিয়া গরম মাঝে স্বপ্ন জিয়ান দেখো শ্রদ্ধা কথা তোমার স্বপ্ন ইয়ান সত্য তোমার স্বপ্ন ইয়ান কি সত্য ইয়ান আশা স্বপ্ন হুজুর কি রকম লিআন্নি মাসাহাতুল বারিহাতা বিহা কদমা উম্মি অসাতুর আয়া বই সাত প্রতিদিন ওয়াজ করি যখন বাড়ি যেতাম রাইতর 2টা 3টা বাজিটা গইতে আর বাড়ি যাওয়ানোর পরে দেখিতে আর মোহাম্মতের মা ঘুম না যায় বাড়ির দরজায় একটু করে খোলা রাখি আরে দরজার পাশে বই থাকে দে গাড়ার দিকে নজর রাখি আর ফুতাইব আর ফুয়াই আই মারে ডাকন মাত্র দরজা খুলি দিবেল্লাই আজিয়া শহরত তো আসতে লাগবে কক্সবাজারত তো আসতে লাগবে দে রাইতর 10টা 11টা বাজে গি মায়ে কল দিয়ে ফুট দূর আস অমা বদর খালি ব্রিজ বরাবর আসছি অমা আর বউ ফুয়া করে অপুর রাইতর 11টা বাজছে তো না তোমার বউ ফুয়া বিয়া গুনে খানা পিনা খাইয়ে ঘুম যাত দেরি অমা ওলা খানা নহন না অপু তাই খানা না খায় তোমার বাপও না খায় আর মা বাপ দুজন বই রই দি আর বছর তুরাইলি একসাথে খানা খাইবেলাই বড় করে হ সুবহানাল্লাহ মোহাম্মতের মা বাপ অসাগরিত ছাত্র আর প্রতিদিন ওয়াজ করি মাহফিল শেষ করি বাড়িতে গেলে আয় যাই দেখি তার মা ঘুম না যায় দরজা খোলা রাখি দরজার পাশে বই দেখতু গত রাতে মাহফিল শেষ করি যখন বাড়িতে গেলাম দেখি তার মোহাম্মতের মা মাটির মাঝি ফরি রই দরজাও খোলা আর মা তুন ঘুমা গিয়ে মনে মনে চিন্তা করলেন দে ও আল্লাহ হন্য পারি হগনটা আগইতে আর মা জানে দরজার পাশে বই রয়ে দে আই ফুতল্লাই অপেক্ষা করে দে আইলে মাত্র দরজা খুলি দিবাল্লাই ও মোহাব্বতের মা আতিকার মা সুগুম মাঝি ঘুমা গিয়ে দি ডলি ফরি গিয়ে দি মাটির মাঝি শুই রয়ে দে ও ছাত্র আর মার সুন্দর করে খুলল্লাই বাড়ির মাঝি শোয়াই দিলাম আয় দেখি দে আর মার খাতম মাঝি ময়লা বাইছি আর মার ট্যাগম মাঝি দুলাবালি বাইছি এগিন কি দিয়ে রে মুসি বেড়াইম বলে হই হাতম মাঝি টিস্যু নলই গামছা তালাশ ন করি ধইলা তালাশ ন করি হন কাপড় দিয়ে রে ট্যাগ মসজিদে ন আর মার হাতিয়ান মসজিদে ন হুজুর কি দিয়ে রে মুসা দহনা অসাগরিত ছাত্র শুনো শুনো আল্লাহ আর মুখ কদিন লম্বা লম্বা দাড়ি দিয়ে দে মোহাম্মতের মা আর 10 মাস 10 দিন পেডল্লা খিল দে কষ্ট করে দুনিয়া দেখাই দে মা নই না 2 বছর বুকের দুধ পান করাই দে মা নই না আর মায়ে আই ফুতাল্লা
অপেক্ষা করতে করতে চোখম মাঝে ঘুম চলিয়ে এসে দে আর মায়ে মাটিত পড়ে গিয়ে দি বেগম মাঝে বালি বাজছে দে খাতম মাঝে তুলা বালি লাগিয়ে দে ইনকে রে কাপড় দিয়ে রে মুসুম নয় নয় আল্লাহ আর হদিন মুকদ্দারি দিয়ে অসাত্তর আর দাঁড়িয়ে গিন দিয়ে রে আর মার কদম মুছি দিয়ে দে আর মার ট্যাং পরিষ্কার করে দিয়ে দি কদমা উম্মি আর মার কদমিয়ান আর দাড়ি দিয়ে রে দাড়ি দিয়ে কদম দুনিয়ান পরিষ্কার করে দিয়ে অসাত্তর শুনো না গত রাতে আজিয়ান আমল করিলাম আল্লাহ দরবার মাঝে কবুল হইয়ে দে আল্লাহ তুমি বেশি ভালো লাগিয়ে দে ও আবু ইসহাক আজিয়ান মুখত দাড়ি দিয়ে রে কেনে মার কদম পরিষ্কার করে দিলা মার ট্যাং তুলা বালি দাড়ি দিলা ও আবু ইসহাক রে এই খেদমতিয়ান আল্লাহ দরবার মাঝে কবুল হই অসাত্তর রাতিয়া গরম মাঝে স্বপ্ন দেখে দে আর দাঁড়িয়ে গিন 14 তারিখে সাদর নাম ঝিলিক মিলিক করে দে এড়ে ইয়াকুত জৌহর বনে গিয়ে দে ইন কিছু ন রাতি আমার কদম দুনিয়ার মুছি দিয়ে দেয় আল্লাহ দরবার মধ্যে কবুল হয়ে দেয় আর দাঁড়িয়ে গিন এত সুন্দর করে বানাই তোমার স্বপ্নর ভিতরে দেখাইয়ে দে বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না ঘোষণা পুস্তকে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মার ওপর খেদমত করলে আল্লাহ দরবারের মধ্যে কবুল আছে না নাকি নাই বাবা তুই মুখত দাঁড়িয়ে দিয়ে ট্যাঙ্গি মুছে দিয়ে দেয় আল্লাহ কবুল করবে না আর হজনা পারগি আইজ এবার আর মুখত দাঁড়িয়ে দিয়ে রে মা বাবার কদম আইজ পরিষ্কার করি হইতাম চাইলাম দে আর রসুল দে মা বাপ যার উপর রাজি ইবের উপর খোদা রাজি আর যার উপরে মা বাপ নারাজ ইটোর উপরে খোদা মোহাব্বতের মা বরদাস্ত করি ও মুসলমান আমি শাহ আর রসুলের বংশধর আর নবীর বংশের একজন মহিলা সৈয়দ শাহজাদি আসিদে ফসলের ফেরম মাদি খানা দিবাল্লাই মুখম মাদি অন্ন তুলে দিবাল্লাই ইকিনে আর সাহায্য করেন না খানার ব্যবস্থা করি ধর না মুসলমান আমি শাহ দে তুমি নবীর বংশের মহিলা নাকি হজি সৈয়দ বংশ হজি আত্মবিশ্বাস না লাগে আচ্ছা তুমি যে নবীর বংশের মহিলা তোমার পক্ষে সাক্ষী দিবাল্লাই একজন সাক্ষী আনো মহিলাই বা সহ্য করি না পারে দুনো চোখর পারি সারি দি ও মুসলমান আমি সাপ আয় তোমারে কইলাম আর হতাগান অনেক বিশ্বাস না করন দে অন্তরম মাঝে ব্যথা গিয়ে আয় তো রসুলের বংশের মহিলা কেন বিশ্বাস ন করলা তোমার নসিনের ৭০ এনিলে বিভিন্ন ফকির মিসকিনাইয়ে বুয়া হতা হই মিছ হতা হইরে টিয়া পয়সা আতালুইরে যার গই হদিবা আর এক সাবজেক্ট আই নবীর বংশের মহিলা বলে হই দে আর হতাগান বিশ্বাস করো না হদ গইতাম না একজন সাক্ষী আনো মাইয়ে কয়দি মনে মনে চিন্তা করার মুরব্বী হয়ে দে মুসলমান আমি সব বড় দানবীর ইবা বেশি দান করে বলি হর আজি আইন করে বুঝাইলাম আর হতা তো বিশ্বাস নগরের ইবা আরে দান নগরিল শেষ
পর্যন্ত খান্দি খান্দি মুসলমান আমির সাহেবের গরতুন বাইরে গিয়ে কিছু দূর জনের পরে আবার চিন্তা করে দে আর ফুজিয়ল কেন করে চায় না মসজিদের বারান্দার দিকে চলে আসি মা জানাতে দেখুন মাত্র ফুজিয়ল এখান দিয়ে উঠতে দে ও মা ও মুহাব্বতের মা কোন জায়গা গিলান দে এখানে খানার ব্যবস্থা করিতে পারি না মা কত সন্তান যে জায়গার মাঝে গেলাম ওই জায়গার মানুষই আর বিশ্বাস ন করে আর তোর নাকিবার কাছে সাক্ষী উপস্থিত গ্রহণ করিব ফুটরে ফুট এই বিদেশের মাঝে আর কোনো আপনজন নাই আর কোনো আত্মীয় স্বজন নাই আর গওয়াহি হতো নাইনম সাক্ষী কিভাবে প্রেজেন্ট করছুম ইয়ার তো আর দ্বারা সম্ভব নয় ইম্পসিবল কথা ও ফুট এখানে সবর করো আল্লাহরে ডাকো আয় আরোগ্য মানুষের কাছে যাইম বলে হই আবার মসজিদে বাইরে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় একজন মজুসি অগ্নি পূজক ওইন পূজা করে দে এ মিললে মজুসির কাছে গিয়ে এবারে হতো মজুসি একিন কি করতে লাগবে দে হতে আগুন পূজা করি দেরি তো ওইনে কেন করে পূজা করতে লাগবে হতে আর ধর্ম মাঝে ওইনে এদের বড় ওইনে বেশি ইজ্জত করি আর সম্মান করি ও মজুসি এই আগুনে তোমারে মানে না হতে কি অবস্থা হতে হাত টান দি সহজাই হতে আগুন কেন হাত দিও হাত দন মাত্র আর হাতিয়াম তো জালি ফেলাইব ফুরি ফেলাইব চাই করে দিব ও মজুসি যে আগুনে তোমারে ফুরি ফেলাই যে আগুনে তোমারে নমানে ওই আগুনের কেন সম্মান করতে লাগবে দে আগুনের কেন পূজা করতে লাগবে দে তো হারে করতাম হয় না হতে তোমারে বানাইয়ে দে আগুনের বানাইয়ে দে আসমান জমিন বানাইয়ে দে তোমার গরগান বান্ধ দে এই প্যান্ডেলান করি গো দে হদুন কুটি দিয়া করিগে ফিলার দিয়া করিগে একখান ঘর করিগ মসজিদ বান্ধ দে হদুন কুটি হদুন ফিলারের দরকার হইয়ে আল্লাহ আসমান বানাইয়ে দে হন জাগাম মাদি পেরেক না মারে হন জাগাম মাদি কুটি ন দে এত সুন্দর আসমান বানাইয়ে দে জমিন বানাইয়ে দে তোমারে বানাইয়ে দে আরে বানাইয়ে দে আগুনিন তৈয়ার করছে দে পানি বানাইয়ে দে হুদারি যত সৃষ্টি আছে ইন্ডিয়াগিন সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছে দে আল্লাহ বেরে মানো বড় করে হলে আর এত সুন্দর করে ওয়াজ করতে লাগবে আল্লাহরে মানতাম তোমার পরিচয় কি হদাইলাম দে আখিরি জামানার নবীর বংশের একজন মহিলা আয়েশা শাহজাদি বড় সুবহানাল্লাহ নবীর বংশের মহিলা হদজি এই আখিরি জামানার নবীর হদজি ওমা অন যখন আসছ অনর কি হেল্প করিতে পারে আয় অনর উপকার কতটুকু করিতে পারে হদার মুহাব্বতের স্বামী দুনিয়ার তুন বিদায় লই এতিম ফুয়াশা দুনিয়াত আছে বেগুনের মসজিদের বারান্দার মাঝে রাখি দিয়ে আসছি দিয়ে অনর হাসে ফুয়ায় গুণের খানার ব্যবস্থা করি দেন মজুসি অগ্নি পূজক হর ও মহিলা আর তুন অনের বেশি ভালো লাগি অন এত দামি বংশের মহিলা অনর ফুয়ারে আর করেন জিবা সাকরানি বাঁধি মহিলা আছে এবারে শেয়ার করে দিও অনর ফুয়ারে অনর সাথী করে দিয়ম দে মসজিদে যাইয়ে রে অনর ফুয়াশা বেগুনের লই আর বাড়ির মাঝে চলে যাইয়ন এটা আজিয়ার আইতেন থাকিবন অনরে আপ্যায়ন গুজ্জুম মেহমানদারি গুজ্জুম আশীর্বাদ গুজ্জুম আতিথেয়তা গুজ্জুম হদ মজুসি ঠিক আছে বলে কই ফুয়ারে সাকরানি মহিলা বেলই নিজের ফুয়াশা বেগুনের মজুসির বাড়ির মাঝে আইনন রাতিয়া বেগুনে খানা ফিনা ফেট পরি খাই মজুসি মহিলা বেড়ে ডাক দিয়ে ও মা জান ফেট পরি খাইও না যে অবা ফেট পরি গিয়ে ফুয়াশার সান্ত্বনা দিয়ে অবা জান ভালো লাগবে না হতে বেশি বেশি শান্তি লাগি ঠিক আছে ঘুম যাও গই রাত বেশি গভীর গিয়ে রাতর 12টা ফরাই গিয়ে ব্যাগ গুনে ঘুমজার ধরে মজুসির বাড়ির মাঝে ওইন পূজা করে দে ওইন পূজারি আগুন পূজারি অগ্নি পূজকর বাড়ির মাঝে ঘুমজার দে রাতর 12টার পরে ইতারা অগ্নি পূজকর বাড়ির ঘুমজার ওইদিকে মুসলমান আমির সাহেব এবার বাড়ির মাঝে ঘুমজার দে এশারের নামাজ চান করিয়ে রে এনে দেখা যার ঘুমোর ভিতরে স্বপ্ন দেখে দেখা আবদ দেখে দে কিয়ামত কায়েম হইয়ে কি কায়েম হইয়ে দে কিয়ামত কিয়ামত নাকি নিয়ামত আবার কিয়ামত আল্লাহ কোরআন শরীফত দে ইদাস সামাউন ফাতারাত ও বান্দা
কিয়ামত খারা হদ হইতে পারোনি আসমানিয়ান ভাঙ্গি যাইব দে ওয়াইদাল কাওয়াকিবুন তাসরাত আসমান তুন তারকা বিয়াগ জরি ভরি বুদে ওয়াইদাল বিহারু ফুজিরাত সাগরের পানি বিয়াগিন তাসজির বনি যাইব দে ওয়াইদাল কুবুর বুসিরাত খবর তুন মুর্দা বেগুন বাইরে যাইব দে খনিকা মেডির ভিতর তাকিন ন পারিব কিয়ামতের ময়দান মধ্যে চলি আইব দে শরীরের মধ্যে সুন্দর রুমাল নতাইব জুব্বা নতাইব সাত গেঞ্জি নতাইব দে ফরনের মধ্যে লুঙ্গি ফ্যান নতাইব দে মার পেড়ে তো যেইভাবে উলঙ্গা গিয়ে দে দুনিয়ার মধ্যে এন্ডিলে বুরখানা ন্যাংটা অবস্থায় কিয়ামতের ময়দান তুলিব কিয়া কিয়া হক দুনিয়ার মধ্যে সম্মানী মানুষ হলে দামি দামি পোশাক পরে দামি দামি কোট পরে দামি দামি ফ্যান পরে আল্লাহ বলবে ও বান্দা দুনিয়ার মধ্যে তোমার দাম আসিলনি এটা কিয়ামতের ময়দানের মধ্যে তোমার দাম নাই লিমানিল মুলকুল ইয়াউম আজ একমাত্র আয় খোদার ক্ষমতা চলিবুদে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আয় খোদার ক্ষমতা ছাড়া আর কোনো মানুষের ক্ষমতা চলতো না আজ এখন কি পাঞ্জাবি পরি আইন পারিবা সুন্দর জুতো পরি আইন পারিবা দামি শাল পরি আইন পারিবা দামি দামি প্যান্ট লুঙ্গি পরি আইন পারিবা কিয়া কিয়া আজ তোমার সম্মান তোমার আর দাম তোমার আর ক্ষমতা চলতো না আয় খোদা বেগুলোর বিচার করছুন দে আজিয়া গোলাম হইল নেত হইল খ্যাত হইল দুনিয়ার মাঝে যে যে দুর্গছিলা সেই পরিমাণ সজা বদলা আয় খোদা তোমার আরে দিয়ম দে বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম দস্তগীর সালাতুন ইয়া আলাইকুম আই খতমে রসুল ফখরে উম্মত শাহ মদিনা আই খতমে রসুল ফখরে উম্মত শাহ মদিনা दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना सलातुन या अलैकुम আর মুরব্বী যুবক ভাই যারা প্যান্ডেলের বাইরে রাস্তা এদিক সেদিক রোজন্দে ঘোরাফেরা করতে লাগবেন মেহরবানি করি নবীর মাহফিলে বুঝে নবা চলিয়াইয়া খেয়াল্লা টেনশন করতে লাগবে অনে তারা মনে হলে জরক গই মনে হলে কাফলে জগ গই অনে কি ভাই খেলা চলো দখন দেশম মেদি এরা আয়ু তো অনেক মরিয়ে এখনো ফায়দা আছে না জুমুল্লাহ আর আজ সকুরিটিয়ার ধরে বলদা কিনে কিনে ফুড়াই দিয়ে মানুষের ঘুম যাইতে নদীর দিয়ে ইতার আর সিনের এখনো কলগু করিস নিয়মার টিউমার ও মেসি কেসি তুমি আরে চিনো না গত খালি তোমাল্লা বলি সদিন নাছিলাম সদিন ফালাইলাম কত খুশি হইলাম অবাই হওয়া না তুমি আরে চিনো না তুই হবে তো সন্দেশি ওদা মুশকালি মোর ডেলে মাই তাকে দেরি ও মুশকালি মোর ডেলে সদিন হরে আয় মেসি তিন নচিনি চিনে নকর হবা নচিনে তো আর রসুল হদ দে তুই মোর ডেল নবাঙ্গা ঘরত থাকি রায় নবীর দরুশ্বরী পর গই আয় নবী শুধু তোমার চিনিতে ন আয় নবীর ডাকার মতো ডাকে ফেললি তোমার পাশে চলিয়ে আজ পারে নাকি না পারো বললে রে আকাশ বল বললে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল বললে রে আকাশ বল বললে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল মারহাবা ইয়া মারহাবা নবী আজ পারে নাকি না পারে বাবা এ বিশ্বাস করি গন্ধে ইয়ার ফলাফল ভালো আর বিশ্বাস তো করলে কেন শোন না মুসলমান আর বিশ্বাসের অবস্থা শোন স্বপ্ন দেখে খাবত দেখে দেখি আমার কায়েম হইয়ে কি কায়েম হইয়ে দে দেখে দেখো না মুসলমানের নেতাই দেখে ও দান ন করে দে বিশ্বাস ন করে দে অনব্য সাক্ষী দেখুন অনজে সৈয়দ বংশের মহিলা বিশ্বাস ন করে দে এই মুসলমান আমি শাফি বা স্বপ্ন দেখে দে কি আমত কায়েম হই কি কায়েম হইয়ে দেবা
কিয়ামত কায়েম হবে। কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানের মধ্যে খনিকে শরীরের মাঝে হন নাই ওর মিকে চাই চাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ হনে বাঁচাইব দে ও আল্লাহ ইকিনে আর হেফাজত করেন আর বাঁচাইলন না হই হই নিজে নিজে বাঁচি পাল্লাই আমাকে বাঁচাও বলে হই চিৎকার মারিব দে কিয়ামতের ময়দানত এড়ে বাঁচাইব দে আর কলিজার টুকুরা নবী আছে নাই নবী আর বাঁচাই দেখিলাম এটা আর রসুলের দেখিলাম দে স্বপ্নের ভিতরে আর নবী একখান সুন্দর বাড়ির পাশে দিয়ে রই বড় আমার তার হায়াতুল নবী জিন্দা নবী এখানে আর নবীর কদম যাই না মুসলমান আমিষা আস্তে আস্তে নবীর কদম চলে এসি স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখে স্বপ্ন অনেক ধরনের আছে না নাকি না স্বপ্ন এদের তিন প্রকার এক প্রকার এদের স্বপ্ন নফসানি আরেক প্রকার এদের শয়তানি আরেক প্রকার এদের রহমানি জিন নফসানি সারাদিন যে জিন করে রাতিন দেখে দেরি এর লোক হর দোয়ান মেয়েদের হাজ করে দে সুমরি করে দে ভাই ইবা সারাদিন ব্যবসা করি কি রাতিয়া গড় তাই এরকম যায় বিবি আসিলে বড় নেককার বিবিএ তসবি জহর স্বামী খানা পিনা খাই ওদের ক্লান্ত গিয়ে গই দুর্বল গিয়ে গই রমজান মাসে চলত তো সামনে তো মারে আজি বেশি কাস্টমার নো না ও স্বামী ঠিক আছে আমার গুমজন নেই আর তুমি কিছু তসবি ও পূর্ণাঙ্গ আছে আই কিনে তসবি টানি লইয়া না তসবি পাঠ করে স্বামী গুমজার আর অনেক ভাই অলতুন শরীরের মধ্যে বগল খাট গেঞ্জি থাকে নাকি না থাকে বল খাটা গেঞ্জি ঘুরিয়ে গুমজার আধা ঘন্টা পরে মুহাব্বতের স্বামী শরীরের বগল কাট গেঞ্জি বা ঠাস করে সিরিয়ারে দুই টুর দুইয়া তল্ল ফেলাই দল্ল আজ আমি এই গেঞ্জি সিরিয়ারে টুর দুইয়া তল্ল ল বলি হর গুম মাঝে হাতে দেড় হল ও স্বামী মাথা ঠিক আছে না স্বামী চোখ খুললে হত বিবি কেন দে হত এমন করে গেঞ্জি সিরি ফেলাই দে হত হার গেঞ্জি হত অনদের কেয়ার করে সাধ্য হয় বা গেঞ্জি নাই ফাড়িয়ে রে পুরো দুইয়া তম্ব দি এ ল বলে হারে দিয়ে দে স্বামী আসে ও স্বামী নয় রাতুন দল লাগে অনেক হয়তো জিনে পাইয়ে দিও বহুত ফেরে থনে কিছু পাইয়ে অনেক ওজা বৈদ্যের হাসে লইতে ফুরিব কেন লাগে তো অনখন না কি দেখুন দে কি সমস্যা কি প্রবলেম স্বামী কোনো সমস্যা নয় আসি দে আয় তো বিবি সারাদিন দোয়ানত থাকি হরত দোয়ানোর মধ্যে সদায়ের ব্যবসা করি তাই সারাদিন ব্যবসা করি রাতিয়া গড় তাই ঘুম যায় হঠাৎ করে ঘুমের ভিতরে এখন স্বপ্ন দেখি দিই তো স্বপ্ন কি দেখুন দে সদায় দেখিলাম দে স্বপ্নের ভিতরে আয় দোয়ানত বই রই দুইজন কাস্টমার আসি তো আর হদ দে ও ভাই ও দোকানদার আর দুইজনের দুই গছ হদ দেওয়া না তো আয় দোয়ানোর মাঝে থানক গোলামাইয়ে রে এটা দুইজনের হারিয়ে দুই গছ হদ দিলাম এ থান এইবা হারিয়ে ফেলে না হইতে পারি আমার ও দিনের বেলা জিয়ান করিকে রাতিও গুমা দিয়ান দেখে দে এইরকম যে সারাদিন সারা রাত জিয়ান জফে গুমোর ভিতরে ইয়ান দেখে ইয়ান এদের নফসান আর কিছু শয়তানে দেখায় এই দুনিয়ার গ্রহণযোগ্য ন আর ওদের স্বপ্ন আছে তার রহমানি যেদিন আল্লাহ দেখা দেয় বড় সুবহানাল্লাহ এই মুসলমান আমিষা করে আল্লাহ স্বপ্ন দেখায় রহমান কিয়ামত কায়েম হই কিয়ামতের ময়দান মধ্যে অগণিত মানুষ ইয়া নফসি করে দেখিলাম যে সুন্দর একটা মহলের পাশে আর হায়াতুন নবী জিন্দা নবী তিয়াই রয়ে নবীর কদম চলিয়েছি নবীরে নবী এত সুন্দর গরিয়ান খাল্লাই আজিমুসান মহলিয়ান খাল্লাই এত সুন্দর ব্যস্ত খাল্লাই নবী হতে আর একজন কলিজার টুকরা মুসলমান উম্মতল্লাই বড় করে সুবহানাল্লাহ মুসলমান উন্মতল্লাই হজি সদায় এত জায়গা দেখিলাম এত ব্যস্ত দেখিলাম ইয়ানা বেশি সুন্দর লাগে দে ইয়া রাসূলুল্লাহ আয়ো মুসলমান না আয়ো অননবীর ভালোবাসিত নয় না আর এখানে অনগর ইয়ান দন না আয়ো মুসলমান কলমা ফুরি আয়ো তো মুসলমান দাবি করি আয় একজন মুসলমান আশিক রসুল আর গর ইয়ান দন না নবী হত তুমি মুসলমান নাকি হজি তো তুমি যে মুসলমান তাই নবী বিশ্বাস করি না পারি আচ্ছা তুমি যাই একজন সাক্ষী আনা গোসাই তুমি মুসলমান দিয়ে সাক্ষী দিবার লাই বড় সুবহানাল্লাহ নাকি নাও বাজবা
চেকপোস্ট যাইয়ে গাড়ো যাইয়ে স্টেশনে যাইয়ে বাজি গিয়ে না বাজি গিয়ে রসুল্লাহ এটা বেগুনা খান্দত দে ফুলসিরাত ক্যাঙ্গুরি ফার হইব সহজে কৌজার পানি কিভাবে খাইব জন্নত কিভাবে লাভ করিব যার টেনশনের মধ্যে তে আছে আয় ডাকিলে এটা তো খনিকে সাক্ষী দিবেলা নোয়াইব আর রসুল দে সুগর পানি সারি দি ফেলে ও মুসলমান আমি সব আজ কিয়ামতের ময়দান তুমি মুসলমান দিয়ান সাক্ষী দিবাল্লাই মানুষ নফার তোমার পক্ষে অবাজান হনা গত খালি সকাল বেলায় দিনের টাইমে সূর্যের আলোতে তোমার হাসে একজন আই নবীর বংশের মহিলা গিয়ে দে এই মাইয়ে বাবু তোমার হাসে প্রকাশ করি কি আই নবীর বংশের মহিলা সৈয়দ শাহজাদি আর ফুয়াউর খানার ব্যবস্থা করি দলা ইয়ান খাওয়ানোর পরে বিশ্বাস না করো দে আয় নবীর বংশের মহিলা বের হয়ে দে আয় তো বিশ্বাস করি নফারির একজন তোমার পক্ষে সাক্ষী আনো না এই হতাগান হয়ে দে মহিলা মানুষ সাক্ষী হরে পাইব না ও রসুল আয় তো হতায়ান হই আর এলাকাত আর গরত আর ফারার মধ্যে আর মহল্লার মধ্যে আর নবী হতে তোমার গরত বই হতা জিয়ান হইও ইয়ান যখন আর বংশের মহিলার হইও ইয়ান শর্ট করি দে মদিনা শরীফত আয় নবীর রওজা মুবারক পর্যন্ত শর্ট করি কি বড় করে নবী তো সহ্য করি নাও পারে তুমি এত বড় হতা কেন হইলা মহিলাদের হতা বিশ্বাস না করো দে তুমি যে বেড়ে সাক্ষী আনতে হইও আজ তোমারও হইতে তুমি মুসলমান দিয়ে সাক্ষী আনো গই তারপরে বিশ্বাস করি তোমার জন্নাত দিয়ে সাক্ষী হড়ো পাই ডরা গিয়ে গুম্বাই গিয়ে গুম বাঙ্গানোর পরে খান্দি গরতন বাইরে সকাল বেলায় নবীর বংশের মহিলা সৈয়দ বংশের মহিলা খড়া আছে তালাশ করেন এবারে তোমার তালাশ করতে খবর পাতে মজুসি অগ্নি পুজোর বাড়িতে আছে শেষ পর্যন্ত ওই মজুসির বাড়ি যায় দরজাম মেদি নাড়া দি ও মজুসি বাড়িতে আসুন না খোদা আসি তো অনখনে শুনবে সদায় মুসলমান আমি সব খেয়াল্লা সদে তোমার গরম মাঝি সৈয়দ বংশের একজন মহিলা আছে এবার কিছু এতিম কলিজার টুকরা মাসুম জাদুমণি সন্তানকল আছে ইতারা আর হাতুম মাঝি তুলি দ হদ কিয়া হদার হাত তুলি দেওয়া না হদে দিন নফাই ঘুমাচ্ছে টিয়া লাগে না তোমার গনি 1000 দিনার দিয়ম স্বর্ণ মুদ্রা দিয়ম আশরাফিয়া দিয়ম ইতারা আর হাতুম মাঝি তুলি দ হদ দিন নফাই ঘুম আরে কিয়া দিতকে নফাইতা তুমি তখন মুসলমান ন তুমি মজুসি ওই পূজা করো দে তোমারও তো আল্লাহ রসুলে গ্রহণ করিব আয় একজন মুসলমান আয় নামাজ করি আয় মসজিদ বাঁধি আয় কোরআন শরীফ তেলাওয়াত করি আয় জিকির আজকার করি আয় তাসবিহ তাহলিল পাঠ করি ও মজুসি রে তোমার ঘরত কি আল্লাহ নবীর বংশের মাইয়ে ফুয়া থাকিব কোনদিন সম্ভব ন ইতারার আর খাতম মাঝে তুলি দ মজুসি হদ মুসলমান আমি সাপ খড় বাইজ দ হ না কি আল্লাহ দে সুবহানাল্লাহ মানে হড় বাজ্য তুমি বাজিয়ে তোমার তুমি তো কথা খালি এবারে বিশ্বাস না করো বিশ্বাস না করে তুমি কেন জানো শুধু জানিতে না রাতিয়া স্বপ্ন দেখো না স্বপ্ন দেখি তো এ স্বপ্নের ভিতরে মহল ইয়ান আর রসুলে তোমার বিয়ে না তো তুমি কেন জানো মা রসুলে কি হয়ে ইয়ান আর কলিজার টুকরা মুসলমান উন্মতল্লে রাখি দেখো ইয়ান না হয় হত হয়ে তো ইবখন হইতারো না ইবা আইরিয়া আল্লাহ রেখে দে রসুলে বড় স্বপ্ন জিয়ান তুমি দেখো আর হায়াতুন নবী জিন্দা নবী স্বপ্ন ইয়ান আরো দেখাইয়ে বা তোমার তুন তো তোরা যদি ফানি নাও গলে ইটার দোয়া খানা দিন নাও পার অথচ ইসলামের মধ্যে খানা খবর নেন বেশি উত্তম আমল বেশি ভালো হাসবা সাহাবা ইকরাম ওরে জিজ্ঞাসা করেন আর নবী তুন আইউল ইসলামি খাইর অনবী ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি আমল কি নবী বয়ান দে তুতিমুত তাআম উম্মত মানুষ হলের খানা খাবাইবা মানুষ হলের কি খাবাইবা
খানা খাবাই বা ইয়ারা খানা খাবাই দিয়ে যারা ফ্যান উগ্গু পরে সুন্দর দামি হওয়ার উগ্গু পরে এলে মানুষ চাই চাই খাবাই দি গরু জোয়ারাই ওদের গরিব গুণ্য মানুষ খাই নেওয়া পারে ওদের যারা তুন আছে জিবে পড়া ইবে পড়াই এর যার করি ঠিক না বেটে বাবা খানা দিয়ে তো আল্লাহ আল্লাহ রসুল খুশি নবী নবী হদ্দে ও মুহরদ্দালের মাইয়া ফামরত ওয়া শুনো লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি ও তুমি ডর মানুষ পেট ভরে খাইও কিন্তু তোমার পাশে গরিব মানুষ অনাহারে ক্ষুধার্ত অবস্থায় শরীর হয়ে দে মোহাব্বতের মা বাবা তুমি খানা খুঁজের মা এ গরম পানির দেখছি চুলার উপরে তুলে দিয়ে দে ওষুধ ভাত এখন হইব এখন হইব এখন হইব এটা চাউল নাই ভাত নাই ফুজি হলে সন্তানাদের দে ফুতলের হতায়ান হইতে হইতে পয়েন্টে যদি গুমজাত দিয়ে আর আর যারা তন্ন গরিব খানা পিনা নখুঁজিব এইভাবে ফুজি হলে রে গরম পানির দেখছি বাতর বলে হই হই দেখাই দেখাই রাইতর 12টা মাস এত রাইকে দে ফুজিওর গুম গিয়ে দে ফেডের সামনে বাজে গিয়ে দে তুই ঢর মানুষ পেট ভরে খাইও গরম মাঝে গুম গিয়ে দে লাইসাল মুমিন গরিব মানুষের খবর নয় তুই ঢর মানুষ বালা করে খাই গুম গিয়ে দে তুই ইমানদার নয় আই নবীর উম্মতের দলভুক্ত নয় পরগ্রহণ নাও আল্লাহ গরিব খবর লোক দরকার আছে নাকি নাই আছে খবর লোক গরিব মানুষ আছে আর সমাজের মধ্যে বাড়ির পাশে এমন গরিব মানুষ আছে যে যারা লজ্জার কারণে শরমের কারণে আর তুন্য খুঁজে দেয় শরম লাগে দে নহও তো বা অনেক টিয়ন দিতে লাগবে দূরে দূরে কিন্তু আমার বাড়ির পাশে গরিব মানুষ এবারে কিনে নদী বন না শুধু বেগিন অনা খাইবেন না এটা দোয়া মানুষের ফকরের মধ্যে গরিবের হক আছে না নাকি নাই বা আছে তো ইন আখিরি জামানা রসুলের ভবিষ্যৎ বাণী করে গিয়ে ১,৫০০ বছর আগে নবী হদ্দে সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা ও সাহাবী তোমার তো বেগুন আয় নবীর পাগল দেয় না কিন্তু আখিরি জামানার মধ্যে আর কিছু উম্মতের মাইয়া ফামরত ফুয়াই বুদে ইতারা বেগুন ইউহিব্বুনা দুনিয়া দুনিয়ার ফল বুদে বড়গ্রহ নাউযুবিল্লাহ দুনিয়ার দুনিয়ার লাই পাগল বুদে আখিরি জামানা হয়তো তারা ফাঁসকান জিনিসের বেশি পছন্দ করিব ওয়ান সাউনা খামসা আর ফাঁসকান জিনিসের একেবারে ভুলে যাইব তন্মধ্যে ১ নাম্বার দে ইউহিব্বুনা দুনিয়া ওয়ান সাউনাল উকবা দুনিয়ার বেশি মোহাব্বত করিব ভালোবাসিব দুনিয়ার কথা বেশি ইয়াদ করিব ৩ লাখ আছে ২ লাখ খরচ করিম দে বুট একখান আছে ২ আন খরচ করিম দোয়ান একখান আছে ২ আন খরচ করিম গাড়ি ৩টান আছে ৫খান খরচ করিম এইভাবে টেনশন করার থাকিব ফিকির করার থাকিব চিন্তা করার থাকিব দে শুধু দুনিয়ার লাই ফল হয়েছে বই দে ওয়ান সাউনাল উকবা আর উম্মতে গুরুত্বন দুনিয়া সারি আখিরাত উম্মতে জন্ম করিব দে সেই আখিরাতের কথা আখিরি জামানার মানুষে গুনে ভুলি যাইব গই বড় করে নাউযুবিল্লাহ ইয়া বললে নাকি নাও ভুলে ইনারা যত মাহফিলত থাকি এখন হইতে ন আর তো মনত আছে তো আখিরাতের কথা আর খেয়াল করি তো আর তুমি বেশি বেশি কবরের কথা মনত করতে নাও না ইন যত মাহফিলত থাকি এটা অনেক সেভেনে পাইনন্দে আর সি বোতল আনিয়ে কুলিলে মতর ফেস করি আওয়াজ করে নাকি নাও করে এনে কুলিলে মতর আওয়াজ করে আওয়াজ বের পর বন্ধ হয়ে যাবে ইয়া আর ভাই হলে বেগুন আর সীমা ভগিয়ে দে যত মাহফিলত থাকে তখন মাতে হুজুর মানি তো বেগিন বিশ্বাস করি তো এই বহ হয়তো বা নিঃশ্বাসের বিশ্বাস আছে না হয়তো নাই তো হয়তো কতটুকু নাই দে হয়তো আল্লাহ চাইলে এখনো আর মত দিতে পারে না সাত তোমার বসিতে গরজ যাবার বিশ্বাস নাই মাহফিলত তুমি বাড়ি যাবার বিশ্বাস নাই ইয়ান যদি আল্লাহ হুকুম করে দূরে ডলে পড়ে যাই বুঝি ইয়ান দি মৃত্যুবরণ করছুম দে তাহলে তুমি মরিবে দিয়ে জানো হয়তো হর দিন ওনার নিঃশ্বাস তুললি দে ইবে ফেলিবার বিশ্বাস নাই ফেললি দিবে তুলিবার বিশ্বাস নাই তো তুমি এতটুকু বিশ্বাস করো কিন্তু তোমার কাজ কামে বুঝা যাবে তুমি তো কোনোদিন নমরিবে ফাল্লাও বা কিয়ামত পর্যন্ত বাঁচিটাই ভ্রমণ লাগবে তুই এদিল্লা খাজকে এনে সমাজত দেশের মধ্যে ঘুরতে লাগবো তুই নিজে হদ্দে নিঃশ্বাসের বিশ্বাস নাই তো নিঃশ্বাসের বিশ্বাস নতাইলে হামেশা মতর প্রস্তুতি লইয়া তখন করিব জীবন মৃত্যুর প্রস্তুতি লইব ইবা কোনোদিন নামাজ তরক করত ন মা বাবার কষ্ট দিত ন ইবা অবশ্যই হারাম হানা না খাইব হালালি খানা খাইব শরীয়ত মোতাবেক জীবন যাপন করিব ঠিক না বেটে আর রসুল হদ্দে আখিরি জামানার মানুষের গুণ ফাঁসকান জিনিসের বেশি মহাব্বত করিব পক্ষান্তরে তার বিপরীত ফাঁসকান জিনিসের একেবারে ভুলি যাবে ভুলি যার তখন নিন যে কিনা আর আল্লাহ বেশি আপন জিন ইয়াদ করেন না আর আল্লাহ বেশি দরকার
নেসেসারি এলে জিনিস ভুলে যাবে। নাম্বার 1, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। আখিরি জামানার পুরুষ সমাজ, মহিলা সমাজ দুনিয়ার লাই পাগল হইব, দুনিয়ারে মোহাব্বত করিব, আখিরাতের কথা ভুলি যাইব, আখিরাতের কথা ভুলি যাইব। একখান দিয়ে 2 নাম্বার, ওয়া ইউহিব্বুনা দুআরা ওয়া ইয়ানসাউনাল কুবুর। কবরস্থান সংলগ্ন মাঠের মধ্যে মাহফিল চলে, ওয়া ইয়ানসাউনাল কুবুর। নবী হদ উম্মত আখিরি জামানার মানুষে গুণে দুনিয়ার মধ্যে একখান সুন্দর ঘর বাঁধিবার লাই বেশি পছন্দ করিব, দুনিয়ার মধ্যে একখান ঘর বেশি লাইক করিব। কিনে 1 তলা 2 তলা একখান ঘর বাঁধি থাকি ফেরতাম, দুনিয়ার মধ্যে ঘর বাঁধিবার লাই ফল যাইব। কিন্তু গড়ি জানো তুমি বাহির করি বীর ভারত ফুকুর ফারম মাদি বাসবাগানত গুরস্থানত এক সিনেমাটির নিচে অন্ধকার কবর মাদি শোয়াই দিব দে, কিয়ামতের ফজর পর্যন্ত তাকন ফরিব দে। ওই আসল গরিয়ানোর কথা আর উম্মত হলে ভুলি যাইব গই বড় করি নাউজুবিল্লাহ। বুঝলে নাকি নাও ভুলে বুঝলে ভুলে গিয়ে। এরপরে 3 নাম্বার, ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। ও সাহাবা ইকরাম, আখিরি জামানার পুরুষ সমাজ, মহিলা সমাজ এগুনে মাল অর্থাৎ সম্পদ, টাকা পয়সা এগিনের বেশি পছন্দ করিব, মোহাব্বত করিব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু টিয়া এগুলোর হিসাব আল্লাহর দরবারের মাঝে দন করিব দে, সেই হিসাব কিতাবের কথা ভুলি যাবই। ওজুল্লে টিয়া হামেলা মেহনত করি, পরিশ্রম করি, মাথার গাম ফিরে ফিরে করি রে, টিয়া এগুলোর হিসাব কি আল্লাহ দিয়া ফরত দে? আল্লাহ দে কোরআনুল কারীমের ভিতরে 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, ইয়া বানি, ও বনি আদম, তোমার আরে দিলাম দে, ওয়া কুলু এতুন ফেট বড়ি হ, ওয়াশরাবু ফেট বড়িয়ে পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় নগরিবা, হারামি রাস্তার মধ্যে টিয়া পয়সা খরচ নগরিবা। আজ আর ভাই হলে লক্ষ লক্ষ টিয়া খরচ করত দে, মোদি অনুষ্ঠান নাম দিয়ে রে বেহাইয়াপনা আছে না নাকি নাই? অবা এরে স্টেজ করি মঞ্চ করিয়ে রে অনর মাইয়ারে অনর বইনারে স্টেজ মধ্যে তুলিয়ে রে রাইতের 2টার পরে মোদি অনুষ্ঠান করত দে। কিরে ও মুরব্বী, তোমার মাইয়া ও দিতে লাগবে ওদের একজনের, এটা মোদি অনুষ্ঠানের মধ্যে 1000 যুবক আয় আই ডট ডট টাচ মোবাইলের মধ্যে ছবি করত দে। তোমার মাইয়া উপর ছবি তো বেগুলোর মোবাইলের মধ্যে ঢুকি, তোমার মাইয়া বেড়ে আজিয়া মঞ্চ তুললে দে, এটা আরো চেহারা সুরত হন্ডিল্য করি ফেলাই হইতে পারেন নি। বাবা আল্লাহ দিয়ে দে সুন্দরী আনে নকলাত দে, আল্লাহ আর মধ্যে লই যাই ইবেরে সাজাইয়ে দে, চেহারা সুরত আর ডিলো গিয়ে আসমানত তো লাইমে দেন, এনে মেডিতুন কাদা মাখি ফুট মাখি এর বাইরে ফান ও মাইবে কি বাইরে লোক তো নাইলো দে, হনজঙ্গলত তো নাইছে হইন্য ভারী এন্ডিলে সাজাই ফরাইয়ে রে, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে রে মোদি অনুষ্ঠান করতে লাগবে দে। মাইয়ারে খানপুরের দে, খানসাদন গড়ের দে, নাগপুরের দে, এটা অনুষ্ঠান গড়ের দে, হন্দিন হইতে পারেননি লম্বা লম্বা ডেক সাউন্ড দিয়ে রে, আর নাম দেখতে বলে ডিজে সাউন্ড। আর মুরব্বী ফুসাল্লা তো যুবক তুন, ও যুবক তো হরে গিলা দে, হতে এটা ডিজে সাউন্ড এনে দে, মোর ডেলের মধ্যে ইতরত গিলাম দেরি তো ডিজে মানে কি? ও মুরব্বী মাথা চুল সাদেও গিয়ে দে, মুখের দাড়ি সাদেও গিয়ে দি, আজ পর্যন্ত ডিজের মানে ন জানো না। ও ভাই কি কলেজত করে কিনা তোমার আনা করতে লাগবে দে, ডিজে মানে হ না হদ মুরব্বী, ডি মানে ডিস্কো, যে মানে জাগানাগা, এটা যারা যে বম্বে গুণ ডিস্কো জাগানাগা। মুরব্বী হদ যুবক, ডিজে মানে ইয়ান নয়, এবার মানে সঠিক জিয়ান আত্ম শুনিল। ও মুরব্বী কি রকম মানে হ না, হদিয়ানোর সঠিক মানে দে, ডি মানে ডাইরেক্ট, যে মানে জাহান্নামি, এগুলো যারা গরিব অন্ডিয়া গুণ ডাইরেক্ট জাহান্নামি। বড় করি হ নাউজুবিল্লাহ, না